আজ আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। 25 রমজান কোরিয়ান কসমেটিক বাজারের হেড অফিসে আমরা সবাই মিলে ছোট্ট একটি ইফতার পার্টি আয়োজন করেছিলাম। তো ইফতার পার্টিতে আমরা কি করলাম, কি খেলাম, এটা নিয়ে আজকের ব্লগটি। আশা করি আপনাদের সবারই ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ দীপ্তিস ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই বক্সগুলোতে ঈদ উপহার দেওয়া হবে কোরিয়ান কসমেটিক বাজারের পক্ষ থেকে, কোরিয়ান কসমেটিক বাজারের পুরো টিমের জন্য। তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আজকে একটা স্পেশাল ডে, যেহেতু আমরা সবাই একসাথে হব, একসাথে ইফতার করব, তাও আবার আমাদের এমডি ডালিম ভাইয়ার সাথে। তাই ভাবলাম একটা ছোট্ট স্মৃতি হিসেবে ব্লগ করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি সেটা। আমাদের খাবারের মেনুতে অনেক কিছু ছিল। রনি ভাইয়া আর বাহাদুর ভাইয়া মিলে বাজার করে নিয়ে এসেছিল ফল ফ্রুট। তো এগুলো আমি আবার একটু পানিতে ভিজিয়ে রেখেছি। একপাশে কাজ শেষ করে আসতে না আসতে দেখি আমাদের বাজার চলে এসেছে। ঈদ বাজার মানে আমাদের সবাইকে এই ঈদ বাজার উপহার দেওয়া হবে কোরিয়ান কসমেটিক বাজার পেজ থেকে। তো আমার আবার এখানেও হাত দিতে হয়, আমি এই বক্সগুলো ফুল করে দিচ্ছিলাম আর মুসাফির হৃদয় ভাইয়া বক্সগুলোতে সব বাজারগুলো সাজিয়ে দিচ্ছিল। এখানে আমাদের ফুল কেসি বাজার টিমের সবার জন্য ঈদ বাজার রেডি করা হয়েছে। এই উপহারগুলো এক একজনের হাতে চলে যাবে একটু পরেই। তো এগুলো সব হচ্ছে রেডি করে একপাশে রাখা হয়েছে এখন আপাতত। ইফতারের ১ ঘন্টা আগে আমরা ছোটখাটো একটা মিটিং এ বসেছিলাম আমাদের এমডি ডালিম ভাইয়ার সাথে। সে আমাদের কিছু নির্দেশনা দিচ্ছিল, আমাদের কাজের কার কি ভুল আছে, আমরা কিভাবে কাজ করছি, এগুলো নিয়ে অ্যাপ্রিসিয়েট করছিল। সবাই একসাথে বসে একটা ছোটখাটো আলোচনা সভা আর কি। আর এদিকে আমাদের পলাশ ভাই, তার দুষ্টুমি তো সবসময় চলতে থাকে, সে দুষ্টুমি ছাড়া থাকতে পারে না আর কি। মিটিং এর পরই আমরা ফলগুলো সব কেটে ফেলি আর এদিকে ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ব্যর্থ প্রেমিক আমাদের বাহাদুর ভাইয়া, সে হচ্ছে তার ভালোবাসা মিশিয়ে মহব্বতের শরবত বানাচ্ছে। সে প্রেমে ব্যর্থ হলেও কিন্তু মহব্বতের শরবত বানাতে ব্যর্থ হয়নি। শরবতটা অনেক বেশি মজা হয়েছিল। ইফতারের আর কয়েক মিনিট বাকি আছে, সবার টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে। বাহাদুর ভাই আর আমার ভালোবাসা মেশানো মহব্বতের শরবতও ছিল, সাথে ভারী খাবার হিসেবে ছিল কাচ্চি। ভারী খাবার হিসেবে আমাদের কাচ্চি ছিল, যার কারণে আমরা মুড়ি মাখা বা ভাজা পোড়াটা স্কিপ করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন ছিল, খুব ভালোভাবে সুন্দর করে দিনটা পার করলাম। আর আনিস ভাইয়া একা খাচ্ছে না, আপনাদের কিন্তু দিয়েই খাচ্ছে। এই যে সে আপনাদের উদ্দেশ্যে খাবার দিচ্ছে, আপনারা একটু খেয়ে নেবেন, ঠিক আছে? আমাদের অফিসটা একটু ছোট, যার কারণে সবাই একসাথে বসে খেতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও সবকিছু অনেক ভালো ছিল। এদিকে জাতির দুলা ভাই আর পলাশ ভাই দেখেন আপনাদের নাম করে তারা খাবারটা খাচ্ছে, মানে আপনাদের হয়ে তারা খেয়ে নিচ্ছে। আচ্ছা, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ভালো কিছু খাওয়ার পর পান না খেলে আমার ভালো লাগে না। সো একটা পান নিয়ে এসেছিলাম, পানটা খেলাম। দেন আমাদের সবাইকে গিফট দেওয়া হয় আর এই গিফট আমি সবার সামনে আনবক্স করে দেখাবো, গিফটে কি আছে এটা দেখার জন্য। তো এখানে হচ্ছে যা যা ছিল, 2 রকমের শ্যামাই ছিল, নুডলস ছিল, দুধ ছিল, চিনি গুঁড়া চাল ছিল, রোস্টের মশলা, গরুর মশলা, ঘি ছিল, ইটিসি আরো অনেক কিছু দিয়েছিল। আর এখানে আমি আর তামান্না একটু দুষ্টুমি করছিলাম। এদিকে মুসাফির হৃদয় ভাইয়া তার শ্বশুর বাড়ির জন্য শপিং করেছে, মোটেও এটা আমার জন্য সে করেনি, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য সে বলছিল এই শপিং গুলো নাকি সে আমার জন্য করেছে। কেসি বাজারের পক্ষ থেকে আমাদের সবাইকে ঈদি দেওয়া হয়েছে। ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।